প্যারে হাজরিন, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, এর আগেও আলোচনা করেছি বদনজর বিষয়ে। আজকে আমি আলোচনা করব বদনজর কিছু ঘটনা নিয়ে, যে ঘটনাগুলি আমাদের মধ্যে ঘটেছে বা আমাদের সমাজে ঘটে। বদনজর সংক্রান্ত কিছু ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য হলো এই ঘটনাগুলি আমাদের মধ্যেও হয়তো ঘটে, কিন্তু আমরা এটা বুঝতে পারি না বা এটা আমাদের অনুধাবন আমরা করতে পারি না। এজন্য অল্প কিছু ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন, বাস্তব ঘটনা, এটা কোনো কাল্পনিক কল্প কথা না, এবং এটা বানানো কোনো কিসসা কাহিনী না, কোনো বইয়ের ঘটনাও না। এটা হচ্ছে বাস্তব জীবনের একটা ঘটনা। এক ভাই, তিনি তার বাচ্চাকে নিয়ে পার্কে গেলেন, ঘুরতে গেলেন। তার ওয়াইফ এবং তার বাচ্চাকে নিয়ে ঘুরতে গেলেন। বাচ্চাটা অন্য দিনের তুলনায় আজকে খুব ফুটফুটে, খুব দৌড়াচ্ছে, খুব আনন্দ ফুর্তি করতেছে। তারাও বাচ্চার পেছনে পেছনে দৌড়াচ্ছে। দৌড়ানোর পরে যখন বাচ্চা নিয়ে তারা সন্ধ্যা হয়ে গেল, বাসায় ফিরে গেল, খুব আনন্দ ফুর্তি হয়েছে। যখন বাসায় ফিরে গেল, যাওয়ার পরে এই বাচ্চা অসুস্থ হয়ে গেল। অসুস্থ মানে মারাত্মকভাবে অসুস্থ। একটু পর পর বাথরুম করতেছে এবং সে দুর্বল হয়ে পড়ছে, চোখগুলা ভিতরে চলে যাচ্ছে। এরকম কিন্তু আমাদেরও হয়। অনেক বাচ্চারা দেখবেন বেড়াইতে গেছেন, কোথাও কোনো অনুষ্ঠানে গিয়েছেন, আসার পরে দেখবেন আপনার বাচ্চা অসুস্থ, আপনার বাচ্চা বারবার বাথরুম করতেছে বা জ্বর উঠে গেছে, বিভিন্ন রকমের সিমটম, বিভিন্ন রকমের অসুস্থতা দেখা দিতে পারে, এরকম হয়। তো ওই ভাই আবার এই বদনজর ব্যাপারে কিছু ধারণা ছিল, তার জানা ছিল। তখন সে ভাবলো, হয়তো আমার বাচ্চাটার বদনজর লেগেছে, না হয় হঠাৎ করে এভাবে অসুস্থ হওয়ার তো কোনো মানে হয় না। কোনো কারণ ছাড়াই সে অসুস্থ হয়ে গেল, এতক্ষণ দৌড়াইলো, ঘুরলো ফিরলো, আমাদের সাথে কত আনন্দ ফুর্তি করলো, অথচ এখন আমার বাচ্চাটা অসুস্থ হয়ে। তখন সে কি করলো, কিছু রকিয়া করলেন। রকিয়ার কিছু আয়াত তিনি তিলাওয়াত করলেন। সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি বা আয়াতুল হারক, বিভিন্ন রকমের যে শিফার আয়াতগুলি আছে, এগুলো তিনি পাঠ করলেন, ঝাড়ফুঁক করলেন, পানি পান করলেন। তারপরে সুস্থ হচ্ছে না। তখন তার মাথায় বুদ্ধি হলো যে এখন কি করা যায়, কিভাবে আমি বাচ্চাটাকে সুস্থ করতে পারি। এরকম কিন্তু আমরা হয় অনেক সময়, তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই বা বিভিন্ন পেরেশানি হই, এটা একটা আপনার ভোগান্তি দেয়। তখন ওনার এই ব্যাপারে ধারণা ছিল বিদায় উনি কি করলেন, এবার স্ত্রীকে বললেন যে মনে হয় আমাদের বদনজর আমাদের সন্তানের উপরে লাগতে পারে। এবার তিনি অজু করলেন, নিজে অজু করলেন, স্ত্রীকে অজু করালেন। অজু করিয়ে অজুর পানি একটা পাত্রে নিলেন, নেওয়ার পরে এই পানিটা বাচ্চার গায়ে ছিটিয়ে দিলেন। যখন বাচ্চার গায়ে ছিটিয়ে দিলেন পানিটা, কিছুক্ষণ পর বাচ্চা সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন, বদনজরের সবচেয়ে বড় প্রধান চিকিৎসা হচ্ছে এটাই, যার বদনজর লাগবে যদি তার হাত পা ধোয়ার পানি যদি তার গায়ে ছিটানো যায়, তাহলে সাথে সাথে বদনজর কেটে যায়। তো এই বদনজর সম্বন্ধে আমাদের কিছুটা হলেও ধারণা রাখা দরকার। তো ওই ভাই বদনজর সম্বন্ধে ওনার ধারণা ছিল, ওনার বিশ্বাস ছিল এবং উনি জানতেন। প্রথমে তিনি স্বাভাবিকভাবে রোকিয়া করেছেন। যখন রোকিয়ার মাধ্যমে সুস্থ হচ্ছে না, তখন তিনি কি করলেন, ভাবলেন যে হয়তো আমাদের বদনজর লেগে যেতে পারে। তখন তিনি কি করলেন, নিজে উজু করলেন, উজু করার পানি এবং স্ত্রীকে উজু করালেন। উজু করার পানি যখন বাচ্চার গায়ে ছিটিয়ে দিলেন, বাচ্চারা সাথে সাথে সুস্থ হয়ে গেল। অনেক সময় বাবা মার বদনজর বাচ্চার উপরে লাগে। আবার অনেক সময় এমনও দেখা যায় নিজের বদনজর নিজের উপরে লাগে, নিজের বদনজরও কিন্তু নিজের উপরে লাগতে পারে। তখন কি করবেন, নিজের হাত পা ধোয়া পানি নিজের গায়ে ছিটিয়ে দিবেন। তখন দেখবেন আপনি বদনজর কেটে গেছে আপনার, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, এই একটি ঘটনা। দ্বিতীয় ঘটনা আরেকটি হলো, বদনজরের কারণটা দেখেন কতটা মারাত্মক হতে পারে। এই ব্যাপারে আমরা সচেতন না হওয়ার কারণে এই সমস্যাগুলো আমাদের হয়। এক ভাই তার বাচ্চার ছবি ফেসবুকে দিয়েছে। এই ঘটনাগুলো কিন্তু সত্য ঘটনা, আমি কোনো গল্প বলতেছি না। যে যার ঘটনাটা ঘটতেছে তার মুখেই শোনা কথা, যে বাচ্চার ছবি আমরা ফেসবুকে দিই। আমরা বিভিন্ন আমাদের নিজেদের ছবি, বাচ্চাদের ছবি আমরা অনেক সুন্দর করে আমরা ফেসবুকে আপলোড করি। তো এটা হাজার হাজার মানুষ দেখতেছে। ওই ভাই বলল যে আমি যখন আমার বাচ্চার ছবিটা ফেসবুকে পোস্ট করলাম, কিছুক্ষণ পর থেকে আমার বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল।
অসুস্থ হয়ে গেলে অসুস্থ হওয়ার কারণ তো খুঁজে পাচ্ছি না। আমরা ট্রিটমেন্ট করতেছি, পাশাপাশি ঝাড়ফুঁকও করতেছি, যা যা করা দরকার, কিন্তু বাচ্চার কান্না থামতেছে না, বাচ্চার জ্বর উঠে যাচ্ছে, এবং মোট কথা বাচ্চা অসুস্থতার মাত্রা বাড়তেছে। এবার অনেক চিন্তা ভাবনা করলাম কি করা যায়, আর কেনই বা হলো, হঠাৎ করে আমাদের সামনে, চোখের সামনে সুস্থ সবল কত সুন্দর বাচ্চাটা, কিন্তু হঠাৎ এভাবে কেনই বা অসুস্থ হলো। অনেক চিন্তা করার পরে এবার তিনি চিন্তা করলেন, আমি তো কিছুক্ষণ আগে আমার বাচ্চার ছবিটা ফেসবুকে আপলোড দিয়েছি। তখন তিনি কি করলেন, ফেসবুক থেকে তার বাচ্চার ছবিটা ডিলিট করে দিলেন। ডিলিট করা দেওয়ার পরে কিছুক্ষণ আবার ঝাড়ফুঁক করলেন, প্রক্রিয়া করলেন, তারপরে বাচ্চারা আস্তে আস্তে আবার সুস্থ হতে লাগলো। সুবহানাল্লাহ। এবার দেখেন, আমরা অনায়াসে শুধু শুধু ফেসবুকে বাচ্চাদের ছবি আমরা আপলোড দিতে থাকি। এই কারণে দেখা গেছে বাচ্চাদের বদনজর। বাচ্চাদেরকে তো আমরা পড়াই, দেখি যে অনেক বাচ্চারাই অসুস্থ হয়ে যায়। আগে পড়াশোনা ভালো ছিল, এখন পড়াশোনা করতে চায় না। এর কারণ কি? হঠাৎ বদনজর লেগে যায়। এই জন্য আমরা বাচ্চাদেরকে সেভ করার চেষ্টা করব। আমরা বাচ্চাদেরকে ছবি অনায়াসে আমরা ফেসবুকে দিব না, এবং আমরা সতর্ক থাকবো বদনজরের ব্যাপারে। কারণ বদনজর বাচ্চাদের উপর লাগে বেশি, এবং বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, পড়ালেখা অমনোযোগী হয়ে যায়, বিভিন্ন বালা মুসিবত রোগে আক্রান্ত হয়ে যায়। হঠাৎ করে একটা বাচ্চার পড়া মনোযোগ নষ্ট হয়ে যায়, যার পড়তে চায় না। কেন? এটা হলো বদনজরের কারণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। এই সমস্ত বদনজর, এই সমস্ত ফিতনা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পরিবার, সন্তানদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।